হ্যালো বন্ধুরা, আজকের যে ঘটনার দৃশ্যপট আছে সেই দৃশ্যপট বলিউডের ফেমাস সিনেমা দৃশ্যমের যেন হুবহু একটা কপি এবং পেস্ট। আজকের ঘটনা বাংলাদেশের নাটোর জেলার গুরুদাসপুর গ্রামের। সেই গ্রামের মানুষদের অনেক দিনের ইচ্ছা যে তারা গ্রামে একটা মসজিদ যে আছে সেই মসজিদের পাশে একটা বালিকা মাদ্রাসা বানাবে, সেইখানে গ্রামের মেয়েরা ধর্মীয় শিক্ষা নেবে। এই সূত্রে গ্রামের মানুষরা তাদের দান ধ্যানে একটা বালিকা মাদ্রাসা তৈরি করা শুরু করে, সেটা আন্ডার কনস্ট্রাকশন আছে। এবার একটা বর্ষার রাতে এই মাদ্রাসায় যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনাটা শুনলে আপনার দৃশ্যম সিনেমার কথা 100% মনে পড়বে। এটা বলতে পারেন একটা বাংলাদেশের দৃশ্যমের ঘটনা আমি আপনাদেরকে আজকে শোনাব। 2022 সালের 17ই মার্চ মফিজুল বলে একটা ছেলে, যে কখনো রং মিস্ত্রির কাজ করে, সে আবার কখনো কখনো কারখানায় কাজ পেলেও কারখানাতেও কাজ করে। এরকম একটা ছেলে তার মাকে, তার ওয়াইফকে এবং তার 2 বছরের বাচ্চাকে বিদায় জানিয়ে সেই দিনের জন্য কাজে বেরোয়। এই মফিজুল একজন ভ্যান চালকের ছেলে ছিল। ভ্যান চালক বাবা অনেক কষ্টে তার 2 ছেলেকে বড় করে এবং 2 ছেলের এক ছেলে হচ্ছে মফিজুল। কিন্তু এটাই আফসোসের, 2022 সালের 17ই মার্চ ওই যে মফিজুল বেরোলো বাড়ি থেকে, সে এটা জানতো না, তার মাও হয়তো এটা জানতো না যে ছেলে আর কোনোদিনও বাড়ি ফিরবে না। এই মফিজুলের একটা ব্যাপার ছিল, এই মফিজুল যখন বাড়িতে থাকতো বা পাড়াতে থাকতো তখন সে একটা খুব ভালো ছেলে ছিল, একটা ভালো হাজবেন্ড ছিল, একটা ভালো সন্তানও ছিল। কিন্তু সে যখনই বাড়ি থেকে বাইরে বেরোতো তখনই সে হয়ে যেত তানজিলা খাতুন বলে এক বিবাহিত মহিলার প্রেমিক। এই তানজিলা খাতুন পাশের গ্রামেরই এক মহিলা ছিল, যার স্বামী কোনো একটা ক্রাইম করার জন্য সেই সময় জেলে বন্দী ছিল। তানজিলা খাতুন একটা বিস্কুট কোম্পানিতে কাজ করত এবং এই বিস্কুট কোম্পানিতেই কাজের দরুন এই মফিজুলের সাথে তার দেখা হয় এবং দেখা হওয়ার পর তাদের মধ্যে অনেক কথাবার্তা শুরু হতে থাকে এবং আস্তে আস্তে এই কথাবার্তা কখন যে প্রেম এবং শারীরিক সম্পর্কে চলে যায় সেটা তানজিলা এবং মফিজুল হয়তো জানত না। কিন্তু এই জিনিসটাই যে তাদের জন্য একটা বড় বিপদ বয়ে আনতে চলেছিল তারা হয়তো কোনাক্ষরেও জানতে পারে। এই তানজিলা খাতুন এবং মফিজুলের মধ্যে সমস্ত কিছু সব ভালো চলছিল, এরা এদের অ্যাফেয়ার কন্টিনিউ করছিল। কিন্তু সমস্ত কিছুতে সব থেকে বড় বাধা আসে যখন তানজিলা খাতুনের হাজবেন্ড হাবিব সরকার জেল থেকে ফেরত আসে। জেল থেকে ফেরত আসার পরেই গ্রামবাসীরা তাকে বলে যে দেখ, তোর বউয়ের কিছু একটা হয়েছে, তোর বউয়ের কারোর সাথে একটা অ্যাফেয়ার চলছে, তোর বউ আর আগের মতন নেই। সে বাড়িতে আসে, সে বাড়িতে এসে ওয়াইফকে বলে, ওয়াইফ সেটা প্রথমে অস্বীকার যায়। কিন্তু হঠাৎই এই হাবিব সরকার একদিন এই তানজিলা খাতুনকে হাতে নাতে ধরে ফেলে এবং হাতে নাতে ধরে ফেললে সে তানজিলার কাছ থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে এই মফিজুলকে ফোন করে এবং ফোন করে তাদের মধ্যে প্রচণ্ডই বাকবিতণ্ডা হয়। তো এত কিছুর পরেও এই তানজিলার ভালোবাসার খিদে মিটছিল না। সে মফিজুলের সাথে কোনো না কোনোভাবে কোথাও না কোথাও ঠিক দেখা করে নিয়েছিল এবং যেই না দেখা করছিল এবং সেই খবরগুলো কিন্তু হাবিব সরকারের কাছেও যাচ্ছিল। এবার হাবিব সরকার বাধ্য হয়ে তার যে শ্বশুর আছে সেই শ্বশুরকেও জানাতে বাধ্য হয়, কিন্তু তাতেও তানজিলা কোনোভাবে থামছিল না। এবার হাবিব সরকার তার শ্বশুর একটা ডিসিশন নেয় এবং এই ডিসিশনটা সবার জীবনকে নষ্ট করতে চলেছিল। হাবিব সরকারের যে শ্বশুর আছে তাহের খলিফা, সেই তাহের খলিফা একদিন তাদের বাড়ি আসে। তাদের বাড়ি এসে এই যে তানজিলা খাতুন আছে এই তানজিলা খাতুনকে বারবার বোঝানোর চেষ্টা করে যে দেখ, তুই তো আমার মেয়ে, তুই এরকম করিস না। কিন্তু তানজিলা খাতুন প্রথমে বলে যে ঠিক আছে, আমি করব না, আমি সম্পর্ক রাখব না। কিন্তু সামহাউ হাবিব সরকার এতেও তার মন পোষাচ্ছিল না। সে একাধিকবার এই যে মফিজুল আছে তার কাছ থেকে অপমানিত হয়েছে। সে চাইছিল একটা রিভেঞ্জ, একটা বড় রিভেঞ্জ। ঠিক এইটা করার জন্য তারা 4 জনে মিলে, তানজিলা খাতুন, হাবিব সরকার, তাহের খলিফা এবং তাদের এক আত্মীয় আশরাফুল, এই 4 জন মিলে একটা প্ল্যান করে এবং এই প্ল্যানের মারফতেই 2022 সালে 17ই মার্চ এই মফিজুলকে
তানজিলা খাতুন ফোন করে বলে যে আমি বর্তমানে বাপের বাড়িতে আছি, বাপের বাড়িতে কেউ নেই, তুমি চলে আসো। এই তানজিলাকে পাওয়ার লোভে তানজিলার বাড়ি চলে যায় এবং এরপর তানজিলার বাড়িতে গিয়ে সে দেখতে পায় যে সেই বাড়িতে সে একা নেই, তার সাথে আরো 3 জন আছে, তার বাবা, তার স্বামী এবং তার এক আত্মীয় আছে। এবার মফিজুল বুঝতে পারে যে তার জীবনে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটতে চলেছে এবং সেই ভয়ঙ্কর ঘটনাটা ছিল মৃত্যু। এই 4 জন মিলে তাকে শ্বাসরোধ করে মেরে তো ফেলা হয়েছে, কিন্তু এরপর হাবিব সরকার সব থেকে বড় চিন্তায় পড়ে যায় যে এই মফিজুলের যে বডিটা আছে এটাকে কোথায় গায়েব করবে, কোথায় পুঁতে ফেলবে, না জ্বালিয়ে দেবে, না অন্য কিছু করবে। সেই সময় তাহের খলিফা, তানজিলার যে বাবা আছে, সে হাবিব সরকারকে একটা প্ল্যান দেয় এবং এই প্ল্যানের ফলে হাবিব সরকার সামহাউ বুঝতে পারে যে আমি খুন করেও হয়তো কোনোদিন ধরা পড়ব না এবং সেই প্ল্যান মাফিকই তারা কাজটা করে। 2022-এর 17ই মার্চ মফিজুল আর বাড়ি ফিরল না। তার মা, তার ওয়াইফ এবং তার বাড়িতে থাকা 2 বছরের বাচ্চা তারা খুব চিন্তায় পড়ে যায়। তারা চিন্তা করতে করতে 24 ঘন্টা কেটে গেলে তারা পুলিশ স্টেশনে যায়। পুলিশ স্টেশনে গিয়ে তারা কমপ্লেইন করে। পুলিশ একটা নিখোঁজের ডায়েরি করে, বেশ কিছু টাইম খোঁজাখুঁজি করে, কিন্তু তারা আর খুঁজে পায় না এবং পুলিশের দিক থেকে হয়তো এটা আইডিয়া করা হয়েছিল যে মফিজুল হয়তো তার ওয়াইফের সাথে আর থাকবে না, এই কারণে গ্রাম ছেড়ে শহরে হয়তো কোথাও চলে গেছে। এই কারণে পুলিশও এই খবরটাকে আহামরি আর পাত্তা দেয়। 2022-এর 17ই মার্চ মফিজুল নিরুদ্দেশ হয় এবং এই নিরুদ্দেশ হওয়ার পিছনে যে আসল কারণ আছে সেটা আমি আগেই বলেছি, কিন্তু নিয়তির কি খেলা দেখুন। এইভাবে হাবিব সরকার ভেবেছিল যে মফিজুলকে রাস্তা থেকে সরিয়ে দিলে তানজিলা হয়তো তার আবার হয়ে যাবে, কিন্তু তানজিলা এবং হাবিবের মধ্যে কন্টিনিউয়াস আরও প্রবলেম শুরু হতে থাকে। জুলাই আগস্ট মাস নাগাদ তানজিলা হঠাৎ করেই এই গুরুদাসপুরে যে পুলিশ স্টেশন আছে সেইখানে যায় এবং সেইখানে গিয়ে কমপ্লেইন করে যে তার স্বামী হাবিব সরকার তার উপর অত্যাচার করছে। সেই পুলিশ হাবিব সরকারকে তুলে জেলে পুরে দেয় এবং এই জেলে পড়ার পর থেকেই হাবিব সরকারের মনের মধ্যে একটা আফসোস হতে থাকে যে ওয়াইফের জন্য আমি একটা জলজান্ত মানুষকে মারলাম, সেই ওয়াইফই আমার প্রতি এত দাগা করলো। কিন্তু জেল এমন একটা জায়গা, এখানে যেমন কষ্ট আছে ঠিক সেইভাবেই কিছু বন্ধুও কিন্তু এখানে অনেক সময় অনেকে তৈরি করে ফেলে। ঠিক এইভাবেই হাবিব সরকার জাকির মুন্সি নামক এক কয়েদির সাথে বেশ ভালো বন্ধুত্ব করে নেয়। বন্ধুত্ব চলতে থাকে। কয়েক মাস পর এই হাবিব সরকার এবং জাকির মুন্সির মধ্যে অনেক কথাবার্তা হতে হতে হঠাৎই একদিন মুখ ফসকে সে বলে ফেলে, দেখ বন্ধু, আমি আমার ওয়াইফের জন্য এত কিছু করলাম, কিন্তু সেই ওয়াইফই আমার নামে কমপ্লেইন করে আমাকে জেলে ঢুকিয়ে দিল। কপাল একেই বলে। তখন সেই জাকির মুন্সি তাকে বলে, তুমি কি করেছো তোমার ওয়াইফের জন্য যে তোমার ওয়াইফ এরকম করলো? তখন হাবিব সরকার সামহাও মুখ ফসকে বা ওভার কনফিডেন্সে এটা বলে বসে যে আমার ওয়াইফের একটা অ্যাফেয়ার ছিল, আমি তখন জেলে ছিলাম, কিন্তু বাইরে গিয়ে যখন জানতে পারি আমি মফিজুলকে এই দুনিয়া থেকেই সরিয়ে দিই এবং পুলিশ আমার একটা চুলও টেনে ছিঁড়তে পারবে না। জাকির মুন্সি একদম চুপ হয়ে যায়। সে বুঝতে পারে যে একটা মারাত্মক জিনিস সে জানতে পেরেছে এবং এরপর সে নেক্সট 1 বছর চুপচাপ ওই জেলে এই হাবিব সরকারের সাথে সময় কাটিয়ে দেয়। এরপর আজ থেকে ঠিক 10 দিন আগে এই জাকির মুন্সির প্যারোল হয়। প্যারোলে সে বাইরে আসে। বাইরে আসা মাত্রই সে ডিসাইড করে তার পেটে যে গোপন কথাটা আছে মফিজুলের মৃত্যুর ব্যাপারটা, সেটা সে তার বাড়িতে গিয়ে বলবে এবং সে একদিন মফিজুলের বাড়িতে গিয়ে প্রস্তুত হয়। তার মাকে এবং তার ওয়াইফকে বলে যে তোমাদের যে মফিজুল আছে সে নিরুদ্দেশ হয়নি, তাকে নিরুদ্দেশ করা হয়েছে এবং সে কোথায় আছে সেটাও আমি জানি। তার মা এবং তার ওয়াইফ পুলিশ স্টেশনে দৌড়ে যায়, পুলিশকে গিয়ে সমস্ত ব্যাপারটা বলে। প্রথমে পুলিশ বিশ্বাস করতে চাইছিল না, যেহেতু জাকির মুন্সি সেও একটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের মানুষ, সেহেতু পুলিশ প্রথমে আমতামতো করছিল, কিন্তু একটু প্রেশার দেওয়ার পরেই পুলিশ রাজি হয়। এবার পুলিশের হাত লাগাতে হবে মাদ্রাসায়। হ্যাঁ, মফিজুল আর কোথাও নেই, মফিজুল আছে
মাদ্রাসায় আছে, মাদ্রাসায় বাথরুমের টাইলসের নিচে। এবার আপনি বলবেন যে এত একটা পবিত্র জায়গায় এইরকম ভাবে মফিজুল কি করে গেল? সেই জিনিসটা বুঝতে গেলে আপনাকে জানতে হবে এই যে তানজিলা খাতুনের বাবা তাহের খলিফা, সে ছিল ওই অর্ধনির্মিত মাদ্রাসার সিকিউরিটি গার্ড। বন্ধুরা, আপনারা একটু মনে করে দেখুন যে 2022 সালের 17ই মার্চ যখন মফিজুলকে এই তাহের খলিফার বাড়িতে খুন করা হয়, তখন হাবিব সরকারের সব থেকে বড় দুশ্চিন্তা ছিল যে এই মফিজুলের বডিটাকে নিয়ে এবার কি করব। তখন তাহের খলিফা একটা মাস্টার প্ল্যান বার করে। তখন সে বলে যে আমি যে মাদ্রাসায় নাইট গার্ডের চাকরিটা করছি সেই মাদ্রাসাটা এখনো তৈরি হয়নি, তার মেঝে টাইলিংস এগুলো এখনো তৈরি করার অনেক দেরি আছে। তো এই কারণে সেখানে যে কাঁচা মাটি আছে সেই কাঁচা মাটির মধ্যে যদি আমরা পুঁতে দিতে পারি এর বডিটাকে, এবং কয়েকদিন পর এই মাদ্রাসায় যখন টাইলস বসানো হবে তখন মফিজুলের বডিটা চিরতরে ওই মাদ্রাসার তলাতেই থাকবে। এবং তারা সেই মতন 17ই মার্চ বেশ বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টির মধ্যে অন্ধকারে তারা মফিজুলের বডিটাকে একটা বস্তায় পুরে এই যে মাদ্রাসার নতুন বাথরুম তৈরি হচ্ছিল সেই বাথরুমের ভিতরে যে মাটি ছিল সেই মাটি খুঁড়ে তার বডিটাকে পুঁতে দেয় এবং ভালো করে সুন্দর করে পালিশ করে দেয় যাতে বাইরে থেকে দেখে কেউ বুঝতে না পারে। এরপর দীর্ঘ 22 মাস কেটে যায়, মাদ্রাসার যে বাথরুম আছে সেটাও কমপ্লিট হয়ে যায় এবং মফিজুলের বডি সেই বাথরুমের নিচেই দোকান ছিল। হয়তো মফিজুলের ব্যাপারে সবাই ভুলেও গেছিল, মফিজুলের এগেইনস্টে যে ক্রাইমটা হয়েছিল সেটাও হয়তো জানা থাকতো না, কিন্তু হাবিব সরকারের ছোট্ট একটা ভুল তাকে সারা জীবনের জন্য জেলে পৌঁছাবে এবং তার সাথে সাথে তানজিলা খাতুন, তার আত্মীয় আশরাফুল এবং বাবা তাহের খলিফা সবাই জেলে পৌঁছবে। এবং এর মধ্যে আর একটা ব্যাপার, এই যে আশরাফুল বলে একটা আত্মীয় আছে, সে হয়তো দেশ ছেড়ে কোথাও পালানোর প্ল্যান করছিল, তার কাছে 2টো পাসপোর্ট ছিল, সে ঢাকা থেকে ধরা পড়ে। সবাই বর্তমানে পুলিশের কাস্টাডিতে আছে। সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।